আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাবছি এখন থেকে আপনাদের সাথে রেগুলার হব, নিয়মিত ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আজকে এই ভিডিওতে এই মুহূর্তে আমি হাতিরঝিলে অবস্থান করছি। হঠাৎই একটা কথা মাথায় আসলো, মনে হলো এই বিষয়টি নিয়ে একটু ভিডিও করা যাক। একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ উঠলে এই নীতিবাক্যটা আমাদের মাথায় তেমন কাজ করে না। আর এই সামান্য রাগের জন্যই কতটা অশান্তি শুরু হয়ে যায়। মূলত রাগ হলো অন্য কারো বোকামির জন্য নিজেকে শাস্তি দেওয়া, অথবা নিজের বোকামির জন্য নিজেকেই শাস্তি দেওয়া, অর্থাৎ উভয় ক্ষেত্রেই নিজেরই ক্ষতি। অনেকে আছি মনে করি যে রাগ ঝাড়তে পারলেই অনেক শান্তি পাই। তবে এই শান্তিটা হয় সাময়িক সময়ের জন্য। তবে এর ফলে ভালোর থেকে খারাপের দিকেই যায় বেশি। এই বিষয় নিয়ে আবু দাউদ শরীফের একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ আসে শয়তানের কাছ থেকে। শয়তান আগুনের তৈরি, আর আগুন নেভাতে প্রয়োজন হয় পানি। যখন তোমরা রেগে যাবে তখন অজু করে নিবে। অন্য একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাগের সময় নিজেকে সামলে নিতে পারে সেই প্রকৃত বাহাদুর। অন্য একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো রাগ আসে তখন সে যেন দাঁড়িয়ে থাকলে যেন বসে পড়ে, তাতেও যদি রাগ না কমে তাহলে যেন শুয়ে পড়ে। তিরমিজি। রাগের মাথায় এমন সব কাজ ঘটে যায় যে ব্যক্তি, সমাজ তথা গোটা বিশ্বের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। রাগ আসে সাধারণত শয়তানের কাছ থেকে। রাগ আসলে এই দোয়া পড়লে রাগ কমে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর অর্থ, হে আল্লাহ, আপনার কাছ থেকে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। চলুন এখন ডাক্তারি দৃষ্টিকোণ থেকে এর রাগের বিষয়ে কিছুটা তথ্য দেখে আসি। অবশ্যই আপনি যে রাগ প্রকাশ করেন না কেন, এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আপনার রাগের কারণে আপনার মাথার যন্ত্রণা হতে পারে, যেটি আমরা অনেক সময় অবহেলা করে থাকি যে এর কারণে হতে পারে, এমনটি ধারণা বাইরে হয়ে থাকে। যেমন ঘুম না হওয়া একটি সমস্যা হতে পারে, এর জন্য হজমে সমস্যা আসতে পারে, উদ্বেগ বা বিষণ্ণতায় ভুগতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, অর্থাৎ রক্তচাপ বেড়ে যেতে পারে। এছাড়াও হৃদরোগের সমস্যাও হতে পারে। এছাড়া আরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আসুন আমরা সবাই রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। ইনশাল্লাহ আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।